স্বাগতম। এখন আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমরা যে ডিজাইনটা করব, মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কিভাবে একটা টেস্টিমোনিয়াল তৈরি করতে পারি। তার জন্য প্রথম থেকে যা যা করতে হবে স্টেপ টু স্টেপ আমরা ফলো করব। সবাই সঙ্গে থাকবে, আমরা এটা টু জেড আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, প্রথমে দেখেন এই যে ছবিতে যে স্ক্রিনে যে টেস্টিমোনিয়ালটা দেখতেছেন, সেম ডিজাইন আমরা তৈরি করব। আর সেম ডিজাইন টেস্টিমোনিয়াল আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা এখন দেখব। দেখুন, এখন প্রথমেই আমরা একটা নিউ পেজ নিয়ে নেব। কন্ট্রোল এন দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, একটা নিউ পেজ চলে আসবে। এখন আমরা কি করব, প্রথমে লেআউট থেকে পেজ সেটআপ, পেপার থেকে আমরা লিখে করে দেব মার্জিন, সব দিকেই আমরা একদম 0.5। এরপর হচ্ছে আপনার সাইজ হবে ল্যান্ডস্কেপ, ওকে করে দেব। দেখেন আমাদের ল্যান্ডস্কেপে পেজটা হয়ে গেছে। আমরা কি করব, এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথম কোন অংশটা ডিজাইন করব, আমরা এই অংশটা প্রথম পার্ট ডিজাইন এবং সেকেন্ড পার্ট ডিজাইন। প্রথম পার্ট ডিজাইনের জন্য আমরা পিকচারে গেলাম, শেপ থেকে আমরা একটা শেপ নিয়ে নেব, স্কোয়ার শেপ নিয়ে নিলাম। আপনার সাইজ হবে 4 ইঞ্চি, আর হাইট আমাদের হচ্ছে 7.8 দিয়ে এটাকে আমরা সেন্টার করলাম। এবং এই জিনিসটাকেই আমরা এখন সেন্টার করার পর থেকে এটার ফিলটা অন্য ফিল করে দিলাম, বর্ডার লাইন ব্ল্যাক। ঠিক আছে, বর্ডার লাইনটা আরেকটু আমরা ওয়েটটা বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে এটা থাকলো। এখন এখান থেকে আমরা এটাকে সেম আরো একটা করব। ঠিক আছে, আরেকটা করার জন্য দেখেন আমরা আবার শেপে গেলাম, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে শেপটা নিয়ে আবার আমরা আরেকটা ডিজাইন করলাম এখানে। এটারও হচ্ছে সাইজ হচ্ছে আপনার 8। ওকে, এখানে আমরা সবগুলো অ্যাডজাস্টমেন্ট করতেছি, সাথে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখবো। এই দেখেন আমাদের প্রথম বক্সটার হাইট হচ্ছে 7.8, দ্বিতীয় বক্সটার হাইট হচ্ছে 7.8, এবং প্রথম বক্সটা হচ্ছে আমার 4 ইঞ্চি ওয়েট, দ্বিতীয় বক্সটা হচ্ছে আমার 8.6 ওয়েট। এটা ফিলটাকে শেপ ফিলটা নো করে দেব। ঠিক আছে, তাহলে ভেতরে কোনো কালার থাকবে না। আউটলাইনটা এই যে আমরা এখান থেকে ওয়েট থেকে মোর লাইন, মোর লাইন, মোর লাইনে এসে এখান থেকে আমরা একটা ডিজাইন সিলেক্ট করে বাড়ায় দেব। দেখেন আমরা 5 করে দিলাম, আমাদের শেপটা ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের আরো একটা অপশন প্রয়োজন। আমরা ইনসার্টে গেলাম, যাওয়ার পর একটা লাইন নেব। লাইন নিয়ে সেই লাইনটা আমরা এই বরাবর ড্র করলাম। ড্র করে লাইনটা ছেড়ে দিলাম। এই লাইনটার হাইট আমরা কমাবো 7.8। 7.8 রেখে এটাকে আমরা রাখলাম।
এরপর এটা তো আমরা লাইনে আসবো, আমরা এটাকে ডট লাইন করে দেব এবং এটার ওয়েটটা একটু বাড়ায় দিলাম। তাহলে দেখেন এখন আমরা যদি জুম করি আমাদের ওইটার মতো দেখতে লাগবে। এটা শুধু কালারটা এখন চেঞ্জ করতে হবে। শেপ থেকে আমরা এটার কালারটা ব্ল্যাক করে দিলাম। আমাদের সবগুলো ডিজাইন শেষ। এখন এর ভিতরে আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের ডিজাইনটা আরেকবার দেখে আসি। এই যে দেখেন এখানে একটা বক্স, মাঝখানে একটা ডট চিহ্ন, এরপরে এখানে কিছু লেখা থাকবে টেক্সট গুলা, যে টেক্সট গুলো এখন আমরা বসাবো। ঠিক আছে, শুরু করি। প্রথমে এখানে টেক্সট নেওয়ার জন্য আবার আমরা ইনসার্টে যাব, শেপে যাব, একটা টেক্সট বক্স দেব। এই যে আমরা টেক্সট বক্স নিয়ে এখানে টেক্সট বক্সটা ড্র করলাম। ড্র করার পর এখানে আমরা লিখবো BOGURA, বগুড়া, IL জেলা, SCH স্কুল। দেখেন এই যে আমি এটা লিখলাম, লেখার পরে এটাকে আমরা সেন্টার করলাম, চেঞ্জ করে দিতে পারি। এটাকে ফন্ট চেঞ্জ করে দিলাম। এখন ফন্ট সাইজটা আমরা একটা নির্দিষ্ট ফন্ট সাইজে দিয়ে দিলাম। এরপরে লেখা আছে কি, আমরা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিই, কারণ টাইপ করতে গেলে অনেক সময় যাবে। আমরা কপি করলাম, থাকলো ইন্টার, ইন্টার দিয়ে এখানে আমরা অ্যাড্রেসটাকে পেস্ট করলাম। এখন পুরো লেখাটাকে আমরা সিলেকশন করলাম, প্যারাগ্রাফ থেকে সিঙ্গেল জিরো। ঠিক আছে, আফটার আমাদের লেখাটা চলে আসছে। আর এই যে আমরা টেক্সট বক্স হচ্ছে, টেক্সট বক্সের আউটলাইনটা আমরা কম করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপরে আসি, এখানে কি লেখা আছে, একটা টেস্টিমোনিয়াল কপি করলাম, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, আর এরকম একটা আমাদের যাই। এখান থেকে আমরা নতুন একটা শেপ নেব, রাউন্ড শেপ। রাউন্ড শেপ নিয়ে এটাকে ফিল্টার নো আউটফিল করে দিলাম, আর আউটলাইনটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে টেক্সট টেক্সট অ্যাড করবো, এটাতে কন্ট্রোল ভি। এখানে ফন্ট সাইজটা কত দিয়েছি, 14। তাহলে এখানেও আমরা 14 দিব, ফন্ট সাইজ 14। সবই ঠিক আছে, এটাকে আমরা সিলেকশন করলাম। এই যে কর্নার থেকে রাউন্ড দিয়ে দিলাম, শেপটাকে একটু থিকনেস করে দিলাম। আমাদের কাজ শেষ। এখন এইটাকে আর একটু ছোট করব। দিয়ে এটাকে আমরা সেন্টারে বসাই দিলাম। আমাদের টেস্টিমোনিয়ালটা হেডিং অংশটা ডিজাইন হয়ে গেছে। বডিটা ডিজাইন, এই বডিটা ডিজাইন করার জন্য আমাদের দেখে পুরো লেখাটাকে সিলেকশন করব,
তারপরে আমরা এই যে ডকুমেন্টে আসলাম, আসার পরে আবার দেখেন আমাদের ডকুমেন্টে ফেরত আসছি। ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স। আমরা টেক্সট বক্স নিয়ে এর ভিতরে কাজ করবো। প্রত্যেকটা কাজ আমরা টেক্সট বক্স দিয়ে করবো। আমরা এখানে টেক্সট বক্সটাকে দিয়ে দিচ্ছি, একদম নিচ পর্যন্ত টেক্সট বক্সটাকে ডিজাইন করে দিলাম। দেওয়ার পরে আমাদের লেখাটা এখানে থাকলো। আমরা ওই যে লেখা লিখছিলাম ওটাকে শুধু কন্ট্রোল পেস্ট করে দিলাম। কিন্তু পেস্ট করে দেওয়ার পর এটা এলোমেলো হয়ে গেছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। বললাম এটা আপনারা এখানে টাইপ করবেন। আমি টাইপ করতে গেলে সময়টা বেশি যাবে, ওই জন্য টাইপ করলাম না। এখানে আমরা সেট করে সবগুলো সিঙ্গেল করে দেব। আমাদের পেজ প্যারাগ্রাফ সেটিংটা করে দেওয়ার পরে এখানে দেখেন একটু কাটতে হবে। কয়েকটা করে আমরা এই যে কেটে দেব, যাতে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে আসে। প্রত্যেকটা লাইন থেকে আমরা কয়েকটা করে কেটে দেব। এই পোর্শনটা ঠিকই থাকবে। রোল নো। তারপর রেজিস্ট্রেশনটা ছোট হবে। এরপর জিপিএর অপশনটা ছোট হবে। এখন এখান থেকে আমরা সাবজেক্টটা করে দিলাম। ওকে, দেখেন আমাদের এই অপশনটা রেডি। রেডি হওয়ার পরে আমরা এই অংশটা আবার সিলেকশন করব, প্যারাগ্রাফে যাব। এখান থেকে আমরা লাইন স্পিড বাড়ায় দেব। ফুল পেজ বেশি হয়ে গেছে, আর একটু লাইন স্পেসিং কমায় দিই, 6 করি। এখন বেশি কমে গেছে, আমরা এখানে অ্যাডজাস্ট করার জন্য 10 লিখলাম। ওকে, একদম পারফেক্ট। দেখেন আমাদের এটা মিলে গেছে। এখন এটা আরেকটু যদি আমরা কমাই তাহলে বেশি ভালো লাগতেছে, কারণ আমাদের উপরে একটা সিরিয়াল নাম্বারে ঘর দিতে হবে। আমরা এখানে 10 না, এটাকে 8 করে দিলাম। হুম, দেওয়ার পরে এটা বেশি হয়ে গেছে। সিঙ্গেল 8 ইটি লিখে দিলাম। দেখেন এখন আমাদের এটা ঠিক আছে। তারপরে এটাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, এবং এরও হচ্ছে আমরা আউটলাইনটাকে বাদ দিয়ে দেবো। শেপ থেকে এই যে আউটলাইন, নো আউটলাইন, টেক্সটের কোনো আউটলাইন থাকবে না। এখন নতুন আরেকটা টেক্সট হবে এখানে। টেক্সট বক্স লিখবো যেখানে আমরা সিরিয়াল নাম্বার লিখবো। দেখেন এখানে আরেকটা টেক্সট বক্স আমরা টাইপ করলাম, এস এস। এখানে আমাদের সিরিয়াল নাম্বারের একটা ঘর হবে।
কমপ্লিট। এখন আমাদের এই অপশনটা সেম টু সেম ডিজাইন শেষ। এই অংশটা হয়ে গেছে। এখানেও আমরা হচ্ছে এটার আউটলাইনটা রিমুভ করে দিই। নো আউটলাইন। ঠিক আছে? আমাদের দেখেন ডিজাইনটা কিন্তু এখন কমপ্লিট। এখন আমাদের সেম ভাবে রাইট সাইডেরটা সম্পূর্ণ করতে হবে। রাইট সাইডটা করার জন্য আবার আমরা দেখেন সেম এই যে এখানে প্রথম অংশটা আছে, তারপরে দ্বিতীয় অংশ। ঠিক আছে? মাঝখানে আবার এই পাশে যা যা আছে এই পাশেও সেম। আমরা এখানে হচ্ছে একটা টেক্সট বক্স নিচ্ছি। স্টাইল নিলাম। আমরা এটাকে সেন্টার বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই যে আমাদের অ্যাড্রেস আছে, অ্যাড্রেস অপশনটা চলে আসবে। অ্যাড্রেসটার জন্য আমরা সেম ভাবে আরেকটা শেপ বক্স এখানে টাইপ করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার, কন্ট্রোল ই, বা সেন্টার করে দিলাম। দেখেন আমাদের টেক্সট বক্সটা হয়ে গেছে। এটারও নো ফিল, শেপ ফিল, নো শেপ আউটলাইন, কোনো ফিল হবে না, আউটলাইন হবে না। এই অপশনটা পূর্ণ। এখন হচ্ছে আমরা এটা যদি একটু ডিজাইন করতে চাই, আমরা এটার ফন্ট গুলাকে ডিজাইন করতে পারি। এই যে আমরা একটা ডিজাইন দিলাম, দিয়ে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এখানে আমি 40 লিখে দিলাম। ঠিক আছে? দেখেন হয়ে গেছে। এরপরে আসি আমরা এই যে টেস্টিমোনিয়াল। আমরা এই জিনিসটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, আমি এখানে পেস্ট করলাম। করার পরে এখানে আছে কাজটা হচ্ছে আমাদের এই টেক্সটটা হয়েছে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার, এবং এই বক্সের ফিলটা আমরা করে দেব হচ্ছে ব্ল্যাক। এরপর আমরা এই যে টেস্টিমোনিয়াল লেখাটা আছে, এই লেখা ফন্টটাকে আমরা চেঞ্জ প্যাঁচানো ডিজাইনের দিয়ে দেব। এখানে আমরা এটার সাইজটা একটু বড় করে দিই, 20 করে দিলাম। এই যে আপনার গোল পয়েন্ট গুলো আছে, এই গোল পয়েন্ট গুলো ধরে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, তাহলে এটা সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট হবে। পরের অপশনটা হচ্ছে আমাদের আরেকটা টেক্সট বক্স এখানে নিতে হবে। প্রথম হচ্ছে সিরিয়ালেরটাকে আমরা কপি করব, আর এই সাইডে এসে
পেস্ট করব। এই যে পেস্ট হওয়ার পর এটাকে আমরা এখানে বসায় দিলাম সিরিয়ালটা। এ পর্যায়ে এখানে আরেকটা আমরা টেক্সট বক্স দেবো। আমরা টেক্সট গুলোকে কপি করে নিয়ে সবগুলো টেক্সট লেখা আছে, কন্ট্রোল সি তে কপি করলাম। এইটাকে আমরা এখানে এই যে আমরা ইনসার্ট ইনসার্ট থেকে আমরা শেপে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্স নিয়ে আমরা একদম সেম মেঘ থেকে শেষ পর্যন্ত আমরা এটা দিয়ে দেব। তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন এর যত লেখা আছে ফেলে দিলেই লেখাগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। লেখাগুলো সম্পূর্ণ অ্যাডজাস্ট। এখন আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে শেপের ফিলটা নো ফিল করে দিলাম, আউটলাইনটা নো আউটলাইন করার পরে এটাকে আমরা আর একটু নিচের দিকে নামায় দেব। নিচের দিকে নামায় দিলাম। এখন সিরিয়ালটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের ডিজাইনটা শেষ। এখন একটা লোগো প্রয়োজন। আমি লোগোটা কপি করে সেভ করি, সেভ এস পিকচার, লোগো। আপনারা মনে করেন নেট থেকে একটা পিকচার নামায় নিবেন, নামায় নেওয়ার পর ইনসার্ট থেকে ফটো, দিস ডিভাইস অপশনটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডাউনলোডে আমি এখান থেকে ইনসার্ট থেকে লোগোটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই লোগোটাকে আমি এখন কাজ করব। লোগোটা আমার সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় ওয়ার্প ওয়ার্প টেক্সট থেকে ইনফন্ট টু টেক্সট করে দিলাম। লোগোটা অ্যাডজাস্টমেন্ট ধরলাম কানে ধরে এবং এখানে লোগোটা বসায় দিলাম। এটা হচ্ছে লোগো চলে গেল। ওকে। এখন দেখেন লোগো চলে গেছে, এখানে চলে গেছে, সব শেষ। এই শেপটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। শুধু আমাদের প্রথম এই শেপে তিনটে পয়েন্টের কাজ করতে হয়। আমরা এই বক্স গুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরপর এখানে একটা মাঝখানে আপনার একটা ডট চিহ্ন দিছি, এটা কাটার জন্য। প্রথম অংশটা প্রতিষ্ঠানের কাছে জমা থাকবে এবং দ্বিতীয় অংশটা আমরা স্টুডেন্টকে প্রোভাইড। আর এখানে টেক্সট গুলো আমরা যে text গুলো লিখছি, টেক্সট গুলো সুন্দর করে এইগুলো লিখবো এবং সাজায় দিব। দিয়ে এই যে সেম ডিজাইনে এই সাজানো গুলো আর দেখালাম না, কারণ এখানে তো প্রত্যেকটা দেখানো আছে ডট দিয়ে সাজানো, একটা শেষ হবে, ইন্টার দিয়ে নতুন আরেকটা লেখা শুরু হবে এবং সবগুলাই এগুলা লেফট অ্যালাইনমেন্টে করা আছে। আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ। এখন এখানে ইচ্ছা করলে আপনারা বর্ডারে অন্য কালারও ইউজ করতে পারেন, বা এই লেখাগুলোতে আপনারা কালার ইউজ করতে পারেন। এই যে বর্ডারে কালার ইউজ করবেন কিভাবে, আমরা বর্ডারটা সিলেক্ট করলাম, শেপ ফিলে গেলাম, এই যে বর্ডারটা সিলেকশন, শেপ আউটলাইন। এখান থেকে আমরা যদি কালার সিলেকশন করে দিই, এই যে দেখেন আমরা যে কালার দিব বর্ডারটা সেই কালারে হয়ে যাবে। ঠিক আছে। এই যে কালার কালার আমরা এইভাবে সবগুলা কালার চেঞ্জ করতে পারি। Okay. এটা তাহলে আমরা শেষ হলে আমরা সেভ করব। আমরা সেভ দিলাম এখানে, ডকুমেন্ট অন লিখে সেভ দিলাম। আমাদের এটা কিন্তু সম্পূর্ণ। এখন আমরা নতুন বিষয় যাব। আমরা এখানে আমাদের শেপের মোটামুটি কাজ শেষ।
এই শেপের ভিতরে যে ডিজাইন, এইগুলো বাকি ডিজাইন গুলো আপনারা সবাই একটা একটা করে ট্রাই করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। শেপের কাজ শেষ। এখন আসি আমরা, আরো কিছু বিষয় আছে। নতুন একটা পেজ নিই। আমরা কিবোর্ডে ইংলিশ লেখাটা মোটামুটি সবাই পারি, কিন্তু বাংলাটা কিভাবে টাইপ করতে হয়, বাংলাটা টাইপ করার জন্য সর্বপ্রথম আমাদের কম্পিউটারে একটা বিজয় সফটওয়্যার রাখতে হবে। বিজয় 52 একটা সফটওয়্যার রাখতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, ফন্ট, এই যে ফন্ট অপশনটা আছে, এই ফন্ট অপশন থেকে আমাদেরকে সুটানি এমজি আমাদের এখানে টাইপ করতে হবে, SUTONYMG, সুটানি এমজি নামে একটা ফন্ট সিলেকশন করতে হবে। আমরা যখন বিজয় ইনস্টল করব তখন অটোমেটিক্যালি আমাদের এখানে ফন্ট লিস্টে সুটানি এমজি চলে আসবে। এখন সুটানি এমজি আসার পর দেখেন এখানে যদি আমি এখন লিখি, লিখলে আসবে না। আমি হচ্ছে কিবোর্ডের যে, কিবোর্ডের যেতে থাকে ক, কিন্তু এখানে যদি আমি প্রেস করি এখানে আসতেছে ল, অন্যটা আসতেছে। এর কারণ হচ্ছে আমরা এখানে বাংলা ফন্ট করছি, কিন্তু বিজয় করা, বিজয় লেখার জন্য আপনার বিজয় সফটওয়্যারটা রয়েছে, এটাকে আপনার বিজয় আহ, এখন বিজয় ক্লাসিকে অপশন দিতে হবে। আমরা যদি ক্লিক করি দেখেন এই যে বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক অপশনটা করতে হবে। আমাদের এখন ইংলিশ মোডে আছে। আমরা বিজয় ক্লাসিক অপশনটা কিভাবে করব, বিজয় ক্লাসিক অপশনটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল কিবোর্ড থেকে প্রেস করতে হবে, অল্টার, কন্ট্রোল অল্টার বি, কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস অল্টার, অল্টার প্লাস বি। ঠিক আছে, আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করি, এই যে দেখেন নিচে এখানে বিজয় 52 চলে হয়ে গেছে। আমাদের এর আগে এখানে ইংলিশে টিক ছিল, এখন বিজয় ক্লাসিকে হয়ে গেছে। এখন যদি আমরা কোনো টাইপ করি, যেখানে আমি ক লিখলাম, যেতে প্রেস করব ক চলে আসবে। আমি এখন এখানে বাংলা যে অক্ষরে প্রেস করব সেটাই চলে আসবে। আপনারা কিবোর্ড থেকে যখন বাংলা লিখবেন, বাংলা লেখার সময় কিবোর্ডে যদি আপনার ক্যাপস লকটা অফ করা থাকবে এবং আপনি কিবোর্ডে যদি বিজয় কিবোর্ড আপনার থাকে, তাহলে কিবোর্ডের নিচের সমস্ত অক্ষর প্রেস অটোমেটিক্যালি লিখতে পারবেন। একটা করে কিতে দুইটা করে বাংলা ওয়ার্ড থাকে, নিচেরটা আপনি শুধু করেই লিখতে পারবেন। কিন্তু ওই কিতেই আপনার ধরেন ইংলিশে যেমন যে, একটা বিজয় কিবোর্ডে আমরা যাই কিবোর্ড আসবে, একটা বিজয় কিবোর্ড থেকে আমরা একটা বিজয় কিবোর্ডটাকে অন করি, একটা বিজয় কিবোর্ডের ইমেজ অন করতেছি। এই যে একটা বিজয় কি, আমি এটার ছবিটা জুম করি, এটাও অতটা রেজুলেশন ভালো না, এই মুহূর্তে resolution ভালো আর কি। এই যে দেখেন আমাদের সামনে বিজয় কিবোর্ডটা চলে আসছে। আমরা এটা সেভ করে রাখলাম। এখন দেখেন এখানে এই যে ইংলিশের যে, যে
যেতে হচ্ছে নিচে আছে ক, উপরে আছে খ, এবং হচ্ছে এই যে ওতে আছে হচ্ছে নিচে গ, উপরে ঘ। প্রত্যেকটা আলাদা আলাদা অপশনে রয়েছে। এখন নিচের গুলো আমরা হচ্ছে কিবোর্ডে নরমালি ক্লিক করলেই আমাদের উঠবে, কিন্তু উপরের অক্ষরটা যখন লিখবো তখন শিফট ধরে লিখতে হবে। যেমন ক লিখতে গেলে শুধু জে প্রেস করব, আর খ লিখতে গেলে শিফট জে প্রেস করব। ঠিক আছে, লিখতে হবে। এবং আপনার হচ্ছে যখন আমরা স্বরবর্ণ লিখবো সেই ক্ষেত্রে শুধু কিছু কিছু ডিফারেন্স রয়েছে। সেই ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স আছে সেটা দেখাচ্ছি এখন। আমরা স্বরবর্ণ লেখার ক্ষেত্রে যখন সরিয়ে লিখবো তখন শিফট এফ, শিফট এফ, এফ হলে এরপর ডি এফ, ডি এফ প্রেস করলে সরে আসে, তারপরে জি ডি তাহলে প্রশ্ন, জি শিফট হই, তারপরে জি এস প্রশ্ন, জি শিফট এস, তারপরে জি এ, জি, তারপরে জি। আমি এগুলো সবগুলো শর্টকাট ক্লাসে দিয়ে দেবো, এবং হচ্ছে ক্লাস এই বিষয়ে আপনারা কিভাবে একটা লিখবেন, কোন অক্ষরে কি আছে, এগুলো সবগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো সব আপনারা ক্লাসরুম থেকে দেখে নেবেন, এবং পুরো রেকর্ডিং ক্লাসটাই কালকে সকালে ক্লাসরুমে পেয়ে যাবেন। আর এইগুলোর কোডগুলো সহকারে আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন। ওখান থেকে বাংলাগুলোকে প্র্যাকটিস করবেন। আমাদের যে এই যে ডিজাইনটা হলো, এই ডিজাইনটার ফাইলটাও আমি দিয়ে দেবো। আপনারা এই ডিজাইন ফাইলটা দেখে এখান থেকে লেখা টেক্সট কপি করে সেম ডিজাইন করবেন, করে আমাকে দেবেন, আমি করে দেবো।